খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় ব্যক্তিত্ব, অনেক বড়। কত বড়? আমি দুইটা বিষয় বলি, তাহলে অনুমান করা যাবে। ব্যক্তিত্ব মূল্যায়ন করার ক্ষমতা আমার নাই। আল্লাহ বলতেছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা খলিল সম্পর্কে বলতেছেন, আমি ইব্রাহিমকে আমার একান্ত বন্ধুর স্বীকৃতি দিয়ে দিলাম। মর্যাদার একটা দিক এটা। আরেকটা দিক হচ্ছে কিয়ামত পর্যন্ত এই উম্মতে মুসলিমা যতদিন নামাজ পড়বে, শেষ রাকাতে যখন দরুদ শরীফ পড়বে, এমন এক দরুদ আল্লাহ মঞ্জুর করছে যে আমি আমার নবী এবং তার পরিবারকে নিয়ে যখন দোয়া করব, এর সাথে আমি খলিল এবং তার পরিবারকেও ঢুকাইয়া দিচ্ছি। কিয়ামত পর্যন্ত চল। এত বড় মানুষ। কাজ একটা করছেন বড় দামি, কাবা পুনর্নির্মাণ। দেখেন, অনেক সময় ব্যক্তির কারণে কাজের দাম বেড়ে যায়, অনেক সময় কাজের কারণে ব্যক্তির দাম বাড়ে, ব্যক্তি পুরস্কৃত হয়। এখানে দুই দিক থেকেই দামি। খলিলও দামি, কাজ যেটা করেছেন সেটাও দামি। কাবার মর্যাদা কত আমি জানি, সোজা সোজা কথা আমি জানি। এর আগের গুলার জানি, মানে আগের কোনটা? বলে কাবাকে ঘিরে যে মসজিদ আছে, মসজিদুল হারাম, ওই মসজিদুল হারামের মর্যাদা কত, যা কাবার কারণে মসজিদুল হারামের মর্যাদা, ওই মসজিদুল হারামের মর্যাদা কত? তো নবী আলাইহিস সালাম বলেছেন, বাইতুল মুকদ্দাস মসজিদে নববী ছাড়া দুনিয়ার যে কোনো মসজিদে নামাজ পড়লে যে সওয়াব হয়, মসজিদুল হারামে নামাজ পড়লে তার চেয়ে 1,00,000 গুণ বেশি সওয়াব। এই একজন একটু যায়, ওই যে বিচ্ছু বাহিনীর একটু কিছু করা যায় কিনা, আশপাশের বিচ্ছু বাহিনী পোলাপাইন করলা বুঝায় টুঝায় না মাইরা। আচ্ছা বাবারা, এই যে বাবারা যারা তো খেলতেছ, খেলো না এখানে, আওয়াজ ছাড়া, আওয়াজ ছাড়া। আসো ওয়াজ শুনতে আসো, আর নাইলে বাইরে যাইয়া খাও, আওয়াজ করবা না। মাশাআল্লাহ, শুনছে তো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। এত দামি এক কাজ খলিল করেছে। খলিল এত দামি কাজটা করার পরেও আমাদের মতো নিশ্চিন্তে বসে থাকেন না, এইবার তো জান্নাত আমার জন্য অপেক্ষা করতেছে। খলিল কি করছেন? কোরআন বলতেছে, কাবা নির্মাণ করে খলিল তার সন্তানকে সহ আল্লাহর কাছে হাত উঠাইছে। কি বলে? আল্লাহ বলতেছে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। এত দামি কাজ করার পরেও খলিল বলতেছেন, আল্লাহ আমার কাজের কি মূল্য যদি আপনি কবুল না করেন? ও আল্লাহ, আমার এই কাজকে আপনি কবুল করে নেন। এর দ্বারা কি বোঝা যায়? এর দ্বারা বোঝা যায় আমলকে আল্লাহর কাছে কবুল করাতে হলে প্রত্যেক আমলের পর আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার কাজের কি মূল্য, আমারই বা কি মূল্য, আল্লাহ এই কাজটাকে আপনি, এই আমলটাকে আপনি কবুল করে নেন। বলে এক নাম্বার আমলকে কবুল করানোর এক নাম্বার আমল বললাম, বলে কি করা? জোরে সবাই মুখস্থ করে কি করা? দুই নাম্বার মুখস্থ করতে ইনশাআল্লাহ। দুই নাম্বারটা বলার আগে চলেন একটা গল্প বলি। গল্প কোরআনের গল্প, আন্দাজি গল্প না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলের নাম জানেন? শুরুর দিকে মাশাআল্লাহ, আপনারা তো অনেক কিছু জানেন, দেখা যায় ওয়াজ অর্ধেক আগে গেছে আমার। এক ভাই আরেক ভাইকে হত্যা করছে। কে কাকে হত্যা করছে? কাবিল হাবিলকে। বলেন কা কা, কতল কতল কতল, সবসময় মনে রাখবেন, হত্যা করা কি? কতল কতল, কা কা, কাবিল কতল, যে কাবিল সে কতল কাতেল। তো এইবার ঠিক করে বলেন কে কাকে হত্যা করছে? আমরা কিছু শুদ্ধ করব, কিছু ভুল ঠিক করব, আর তো সমস্যা নাই, তো সর্বের কিছু নাই। কাবিল কেন হত্যা করছে?
এক বোনকে বিয়ে করা কেন্দ্রিক দুই ভাইয়ের লড়াই। সিস্টেম মতো বিয়ে করার কথা হাবিলের। কাবিল বলে আমি নিয়ম মানি না। তো বলে একটা কাজ করি, তাইলে বলে কি, চলো একটা লটারি দেই। লটারি মানে কোরবানি, যার কোরবানি কবুল হবে সে বিয়ে করে। তো কোরবানি দিছে। কাবিল কিছু পচা সবজি নিয়ে আসছিল, হাবিল একটা জন্তু নিয়ে আসছিল ভেড়া টাইপের। কোরবানি কবুল হয় কি হয় না, ওই সময় সিস্টেম ছিল আসমান থেকে আগুন আসতো, যারটা কবুল হইতো তারটারে জ্বালাইয়া দিত। এটাই কবুলের আলামত। হাবিলের কোরবানি কবুল হইছে, তাহলে এখন কার বিয়ে করার কথা? কাবিল বলে মানি না, তোকে আমি মেরে ফেল। কেন বললো এটা? কারণ দুনিয়ার যত জালিম আছে সব জালিম এই পয়েন্টে এক, নিয়ম মতো সিস্টেম মতো যদি জিততে না পারে তখন পেশি শক্তি দেখায়, দিনের টারে রাতে লয়ে যায়। কথা ঠিক? এই বিষয়টারে আল্লাহ কোরআনে আনছেন সূরা মায়েদায়। আল্লাহ বলতেছে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين কাবিল বলে তোকে হত্যা করতে। হাবিল বলে ভাই আমার দোস্ত, তুমি অপরাধ করেছো, আল্লাহ তোমারটা কবুল করেন নাই। কারণ আল্লাহর নিয়ম হচ্ছে আল্লাহ অপরাধীর আমল কবুল করেন না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ আমল কবুল করেন কেবলমাত্র মুত্তাকিন। এটা হচ্ছে আমাদের পয়েন্ট। আমলকে যদি কবুল করাতে চাই তো আল্লাহ বলতেছেন, আমার কথা না, আল্লাহ যদি কবুল করেন আল্লাহর ইচ্ছা, কিন্তু আল্লাহ নিয়ম জানিয়ে দিয়েছেন আমলকে যদি কবুল করাতে হয় তাহলে গুনাহ ছাড়তে হবে। গুনাহ করবেন আমলও করবেন, আল্লাহ বলেন না এমনটা চলবে না। এখনই তো অনেকের মন খারাপ হয়ে আছে। কেন মন খারাপ? ভাই আপনি সুদও খান হজও করেন, ঘুষও খান হজও করেন। আমি গেছি জমির অফিস, ভূমি অফিস, একটা বানান ভুলটা অদেখ, তা আমি ঠিক করাই দিয়েছি। যার টেবিলে আকারে ইঙ্গিতে খালি বুঝাইতেছে কিছু একটা, অনেক খরচপাতি আছে। ভাই লাগলে আপনারা করবেন, ভুল তো আর আমার না। আল্লাহর বান্দা আমার লম্বা টাইম বসায় রাখছে, জোহরের আজান দিয়ে দিছে। এরপরে আমারে কি বলে জানেন? হুজুর দিলে দেন, আমি নামাজে যাব। কই যাবে? যাবার তাড়াতাড়ি দিয়ে দিতাম, নামাজে যাব না। বুঝতে আল্লাহর নিয়ম এটা না। আল্লাহ বলেছেন স্পষ্ট, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু